সংঘের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয় শচী নস্কর মহাশয়কে। পূজা সংঘের পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অমূল্য সময় কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য। আজ শুভ মহালয়ার পূর্ণ লগ্নে দাঁড়িয়ে বিষ্ণুপুর পূজা সংঘের প্রতিমা উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন সবার প্রিয় নেতা। এখন বরণ করে নেওয়া হচ্ছে সমিতির কর্মাধ্যক্ষা মাননীয় শ্রেয়া চক্রবর্তী মহাশয়। সবাইকে ধন্যবাদ। ঠিক 2টো থেকে এখনো পর্যন্ত যেভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের যে আমরা 83তম পুজো করছি, বিষ্ণুপুর পুজো সংঘ 83তম পা দিয়েছে। আমরা আজকের যে থিমটা করেছি সেই থিমের নাম আমি নিজেই ভেবেছিলাম যে মোবাইল নিয়ে কিছু ভাবতে হবে, তাই থিমের নাম দিয়েছিল মা আমি স্মার্টফোন হব। তো স্মার্টফোন কেন হবে তারও তো কারণ আছে। একটা ছোট্ট বাচ্চা পরীক্ষা দিয়ে এসে বাবা মা দুজন দুদিকে ফোন নিয়ে ব্যস্ত। বাচ্চাটা যে বলবে যে আমার ভালো পরীক্ষা হয়েছে সেটুকু নিয়েও তাদের কাছে সময় নাই, স্মার্টফোন খেয়ে নিয়েছে সবাইকে। তো আমরা সবাইকে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে চাই নিশ্চয়ই ফোন কাজে, তার সঙ্গে অযথা সময় নষ্ট করা ফোনের কোনো মানেই নেই। আমরা চাই কিছু বাচ্চাদের আমরা ফোন ছেড়ে দিতে বলছি, কিছুটা সময় খেলাধুলার মধ্যে কাটাক। যে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন ভালো থাকবে। মন ভালো থাকলে সব কাজ করা যায়, পড়াশোনা থেকে ব্যবসা বাণিজ্য থেকে যে কর্মে থাকে। তাই আমার দাদা দিদিদের সঙ্গে আলোচনা করি, সব কিছুই আমরা করি। আজও প্রথম থেকে আজও পর্যন্ত দাদাও বলেছিল না ভালো। তো আমরা পুজোর থিমটা এবছর ট্রাই করেছি টোটালটাই মোবাইলের ওপর। এবং আমরা লালবাজার থেকে স্ক্রিন এনেছি, মানে যেভাবে মানুষ মারা যাচ্ছে মোবাইলে স্ক্রিনে চলছে দেখুন। বাইক নিয়ে ফোন করতে করতে মারা যাচ্ছে, স্টিয়ারিংয়ে থাকতে থাকতে এক হাতে ফোন এক হাতে ড্রাইভিং করছে মারা যাচ্ছে। আপনাদের সকাল থেকেই দেখাচ্ছি সাইকেল নিয়ে যেতে যেতে মোবাইলে ফোন মারা যাচ্ছে, দেখুন অ্যাক্সিডেন্টগুলো। তো আমরা জাস্ট মোবাইল ছাড়তে বলছি না, মোবাইল নিয়ে কেউ গাড়ি চালাবেন না, ঠিক সেফ টাইপ সেফ লাইফ দিদি যেভাবে করেছে আমরাও চাই দিদি এটা দেখুন, সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিই যে মোবাইলটা অন্তত কম ব্যবহার করুন এবং অপ্রয়োজনে না কাজ করে নিজে বাঁচার জন্য ফোনটা পকেটে রাখা উচিত। তাই এবারে আমাদের দাদা আছে আরো ভালো করে আপনাদের বুঝিয়ে দেবে এবং নুসরত দিয়ে এসছে উনিও বুঝিয়ে দেবে। আমরা এখন নুসরত জাহানকে কিছু বলার জন্য বলি। শুভ সন্ধ্যা সকলকে, মঞ্চে উপস্থিত সকলকে এবং আপনারা যারা আজকে এখানে সকলে এসেছেন সকলকে জানাই আগমনীর অনেক অনেক শুভেচ্ছা। উৎসবের আমেজে সকলেই মেতে ওঠার আনন্দে যেন আমরা সবাই একসঙ্গে একে অপরকে পাই। আজকে বাংলার মানুষ যারা বাংলার মাটিকে ভালোবাসে তারা কোনোদিনই ধর্মের ভেদাভেদের মধ্যে না গিয়ে সমস্ত উৎসব একসাথে পালন করে থাকে। এটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব এবং যেমনটা দিদি বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এবং আমরা সকলেই এই উৎসবে একসঙ্গে মেতে উঠব এবং মায়ের কাছে, ওপরওয়ালার কাছে, আল্লাহর কাছে আমি মানি সব শুভ শক্তি এক, সকলের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালোভাবে থাকি, সুস্থভাবে থাকি এবং একসঙ্গে থাকি, ইউনাইটেড থাকি এবং এই ঢাকের আওয়াজে, ঢাকের তালে যেন সকল মানুষের, বাংলার মানুষের দুঃখ কষ্ট সব যেন মিলিয়ে যায়। সকলের শুভ কামনা করে আমি সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে বিষ্ণুপুর
বিষ্ণুপুর পুজো সংঘের তরফ থেকে আজকে যে পুজোয় আমি এসেছি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল ধন্যবাদ জানাবো দিলীপ দাকে, আপনাদের কাছের মানুষ, আপনাদের দাদা, আপনাদের বাড়ির ছেলে, যার আমন্ত্রণে আজকে আমি এখানে এসে উপস্থিত। এবং সেকেন্ডারদা এখানে রয়েছেন এবং গোটা পুজো কমিটির সকল মেম্বারদের জন্য, দিদিরা যারা আমার বসে রয়েছে মঞ্চে তার জন্য একবার জোরে হাততালি হয়ে যায় এত সুন্দর একটা পুজো অর্গানাইজ করার জন্য। এবং এখানে যে যানবাহন চলাচল চলছে সেটাও যেন সুন্দরভাবে যায় সেদিকেও নজর দিয়েছে। তো পুজোর আমেজে মজায় আমরা কিন্তু মানুষকে কোনোভাবেই দেখছি কোনো অসুবিধার সৃষ্টি বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, তাতে অসংখ্য ধন্যবাদ গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে। খুব সুন্দরভাবে পুজো কাটুক সকলের জন্য। এবং আমি খুব এক্সাইটেড যে স্মার্টফোন নিয়ে যে থিমটা হয়েছে সেটা দেখতে আমি কিন্তু খুবই এক্সাইটেড, আমি দেখতে চাই। এবং আমি এটাও বিশ্বাস করি যেটা একটু আগে দাদা বললেন যে ফোন ভালো এবং খুব কাজের জিনিস, সেটা আমরা আজকে ফোন ছাড়া আমরা বাঁচতে পারি না, ফোনে অনেক কাজ হয়ে যায়, কিন্তু শিশুদের কাছ থেকে তাদের ছোটবেলাটা কেড়ে নেওয়া ফোনেরও অধিকার নেই। আমি দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু ব্যাট রয়েছে, বল রয়েছে, র্যাকেট রয়েছে, যেটা খেলে যেটার সাথে খেলে আমরা বড় হয়েছি। ডেফিনেটলি চাইবো আমাদের আগের জেনারেশনও যাতে খেলাধুলার প্রতি তাদের মন থাকুক, এবং খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু মনটা সত্যি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। এবং সেই জন্যেই ফোনে খেলাটা কিছুক্ষণ এবং বাইরে গিয়ে রোদ্দুরে খেলা, মাঠে খেলা এবং বন্ধুদের সঙ্গে খেলা, সেটার দিকে একটু বেশি নজর দিতে হবে। সকল বাবা মাদেরকেও অনুরোধ করব যে বাচ্চাদেরকে, আমি আমার ছেলেকেও কিন্তু ফোনটা খুব একটা বেশি দিই না, টিভি খুব কম, বাইরে যত খেলবে বাচ্চারা তত বেশি ভালো হবে। সেই দিকে এই ক্লাবের মেম্বার্সরা, সকল বড়রা সেই দিকে নজর দিয়েছে। আপনাদের সকলকে এটার জন্য অনেক অনেক সাধুবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। খুবই সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে আজকে এসে। আজকে মহালয়ার দিন, একদম শুভ সূচনা। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলকে। খুব ভালোভাবে পুজো কাটান, মন খুলে পুজো কাটান, সুন্দরভাবে সাজবেন, খাওয়া দাওয়া করবেন এবং কোনোভাবেই কোনো ভুল জিনিসের মধ্যে মন দেবেন না, মাথা দেবেন না, কোনো ভুল কথায় কান দেবেন না। একদম যেভাবে দিদি এই বাংলাকে ধরে রেখেছে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমরাও যেন সবাই একে অপরের হাত ধরে নতুন সকালের দিকে এগিয়ে চলি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমি কারোর নাম মিস করে গিয়ে থাকি, যেমন আমি সুব্রতার নাম মিস করে দিয়েছি, আর নাম মনে হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, অনেকগুলো নাম যদি মিস করে গিয়ে থাকি কিছু মনে করবেন না, কিন্তু জোরে একবার পুরো পুজো কমিটির সকল মেম্বারদের জন্য একবার আমার জন্য হাত দেবেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এবারে আমাদের পূজা মণ্ডপে যাব, তার আগে আমরা আমাদের সবার প্রিয় নেতা, কাছের মানুষ, কাছের বন্ধু, বিষ্ণুপুর পূজা সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং পরামর্শদাতা এবারে আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে কিছু অভিজ্ঞতার কথা, পরামর্শ এবং পূজা সংঘের পক্ষে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ক্যান্ডেলে তো যাবে শুভ মহালয়া। আর এই শেষ দিনে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের যারা যারা আমাদের সকলের মধ্য দিয়ে তারা যাতে ভালো থাকে, তারা যাতে শান্তিতে থাকে, তারা চান, সেই তর্পণের মধ্যে দিয়েই আমরা শুভকামনা করে থাকি। আর মহলার পরেই
আসে দেবীপক্ষ অর্থাৎ हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो कुछ देर 5-7 मिनट पहले मैंने एक वीडियो शूट कर ली थी। मुझे टाइम नहीं मिलता है, इसलिए एक साथ जिस दिन समय मिलता है 1-2 वीडियो बना लेती हूँ। देखिए थोड़ी ही देर में पहले मैंने एक वीडियो बना ली थी, तो फिर से एक वीडियो बनाने के लिए बैठ गई। तो फ्रेंड्स, आप लोग सब कैसे हैं? मैं भी बहुत अच्छी हूँ, आप लोग शायद अच्छे ही होंगे। तो मैं कमेंट्स में जानना चाहूँगी मेरे ब्लॉग आप लोगों को कैसा लग रहा है, मेरे क्रंच कैसा लग रहा है। प्लीज़ आप लोग कमेंट में बताइए। अच्छा लग रहा है ना? ज़रूर अच्छा लगता है, इसलिए तो आप लोग थोड़ी बहुत तो व्यूज़ देती है। आप लोग व्यूज़ देते हैं इसलिए तो वीडियो बनाती हूँ, लेकिन इतना व्यूज़ नहीं आते जितना हम एक्सपेक्ट करते हैं, लेकिन थोड़ी बहुत आते हैं। तो जो लोग मेरे वीडियो देखते हैं, मेरी तरफ से क्या बोलता है, हार्दिक शुभकामनाएं आप लोगों को, और ढेर सारा प्यार। ठीक है, तो चलिए ब्लॉग को स्टार्ट करते हैं। हाथ से फ़ोन गिर जा रही थी अभी। अगर फ़ोन गड़बड़ हो जाती तो वीडियो बनाना तो हो ही जाता है। तो फ्रेंड्स, मैंने क्रंच कर लिया है। 2-3 वीडियो से पहले एक दिन मैं मिनी ब्लैक किट कैट अधूरा छोड़ दिया था, तो वही हमने आज क्रंच कर लिया है। देखिए
इधर उधर लगी थी, थूक दिया। तो मेरा वीडियो आप लोगों को कैसा लगा, मेरा क्रंच कैसा लगा, ये ज़रूर कमेंट करके प्लीज़ बताना। और थोड़ी बहुत व्यूज़ देना प्लीज़। आप लोग, मुझे एनर्जी नहीं मिल रही है वीडियो बनाने की, तो थोड़ी बहुत प्लीज़ व्यूज़ दीजिए। वीडियो को स्किप ना करके देखिए, थोड़ी सी देखिए मेरे क्रंच कैसा लगता है। कमेंट भी करिए। अगर कमेंट आप लोग करेंगे तो हम कमेंट के रिप्लाई देने में भी मुझे बहुत मज़ा मिलेगा, ठीक है। तो इसलिए आप लोग ज़रूर कमेंट कीजिए, ठीक है। तो मिलते हैं अगले वीडियो में, नेक्स्ट वीडियो में। तब तक के लिए बाय और गुड आफ्टरनून। सब अच्छे रहिए, खैरियत से रहिए। देश में बहुत युद्ध चल रही है, तो सब सावधान में भी रहिए, ठीक है। तो चलिए बाय, टाटा। গেলে যখন আপনার ভাতটা পাবেন, ভাত পেলে কিছু হবে না, মুখ খুলে যাবে, বন্ধ হয়ে যাবে। হলো মা, देखिए ये बर्थडे गर्ल है, ये हाय बोल दो। और ये मेरी लड़की है, देखिए हाय बोलो। ये सब गेस्ट है इधर, एक भाभी है, उनके लड़के हैं, और ये मोतीलाल है। हाय बोलो। हाय। और ये मेरी दीदी की लड़की है, बड़ी लड़की। हाय बोल दो। हाय। और इनको तो आप लोग जानते ही होंगे, हर व्लॉग में देखते हैं। तो इधर सजाया है, देखिए बैलून, और इधर केक कटिंग होगा। तो बने रहिए व्लॉग में। सब गिफ्ट मिला है इसको, देखिए बहुत सारे गिफ्ट है। ये केक है, कटिंग करने वाली है, देखिए। वाह, ये गले का हार तो बहुत सुंदर है, वो डांस सीखती है ना, इसलिए इसको गिफ्ट किया है। ये डॉल है, बड़ी साइज की डॉल है। ছোট মোমবাতি নিয়ে এসেছিস? সাদাটা উপরে করে দিতে তুলে দাও, প্লাস্টিকটা ও তলায় ঢুকে গেছে, এবার ধরাতে হবে। লাইটারটা লাইটার নেই, আরে উঠবে তো। ये इधर खाना पक रही है, ये देखिए खाना बना रही है हम। টমেটো দিয়েছিলে ना है টমেটো দাও।